আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 24শে মে রবিবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। এদিকে আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় এবং দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার উপর প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, মংলা, অন্যদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার সহ নোয়াখালী এবং কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতে হঠাৎ করে আকস্মিকভাবে ডুবে যেতে পারে দেশের দু একটি নিচু অঞ্চল, নষ্ট হতে পারে কৃষকের জমির ফসল। দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি এবং আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের পর দেখা যাচ্ছে আজ আবার শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। ইতিমধ্যে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে যেমনটা কাপাসিয়ার দিকে, তারপর এদিকে কাতিয়াদি এবং এদিকে রয়েছে নাসিরনগর, এই অঞ্চলে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে ত্রিপুরার অঞ্চল জুড়ে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে, যার কথা আমরা গতকালে আপনাদেরকে জানিয়েছিলাম। এদিকে বিশেষ করে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল, বিশেষ করে দেখুন পাহাড়ি অঞ্চল, আলীকদম, তিন্দু, তানচি এই এলাকাগুলোর উপর, পাইন্দু, এখানে আলেখন এই এলাকাগুলোর উপর, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একদম পরিষ্কার, দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে আজ রাতে আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। দুর্গাপুর, শিউরি, তারপর কাতুয়া অঞ্চল, নালহাটি এই অঞ্চলে, ধুলিয়াম, রাজশাহী এবং আশেপাশে অঞ্চলে, এখানে বেশ কিছু অঞ্চল আজ রাতের মধ্যে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এখানে বেশ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দক্ষিণাঞ্চলের আকাশ রাতের মধ্যে একদম মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে চলে যাব মেঘ বৃষ্টি মোডে। তো কেমন থাকতে চলছে আগামীকাল রবিবার 24শে মে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি? ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 24শে মে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ। এদিকে সিলেট বিভাগের দিকে এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, চরকায়, জাকিগঞ্জ, তারপর জয়ন্তিয়াপুর, চাতকবাজার, এখানে বেশিরভাগ অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশনবাপুর, তারপর বাঘমারা এবং উত্তরবঙ্গের আরও বিভিন্ন জেলার উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং গোলাপাড়া অঞ্চল, তারপর এদিকে কোচবিহার, ধুবুরি অঞ্চল, গোলাপাড়া, এখানে পাঠশালা, তারপরে রয়েছে পঞ্চগড়, শিলিগুড়ি, এখানেও একেবারে প্রচণ্ড বেগে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অংশে, তারপর ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দু এক অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কুমিল্লা, রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চল জুড়ে হালকা মাঝারি বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার হতে পারে। তবে বিকেল থেকে শুরু করে সন্ধ্যা এবং রাতের মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চল জুড়ে কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর উত্তর পূর্ব অঞ্চল সোমবার 25শে মে সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর শুরু হতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত। তখন কিন্তু শিলচর, পাইলাপুর অঞ্চল দিয়া হাইলাকান্দি, জাকিগঞ্জ, চরকাই, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর কামালগঞ্জ, ধর্মনগর, হবিগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, তারপর এদিকে ছাতকবাজার অঞ্চলে, চিরাপুঞ্জি, জয়ন্তিয়াপুর সহ বেশ কয়েকটি অঞ্চলে
তীব্র শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুর, টুলা, গোলাপাড়া, এখানে গুয়াহাটি, তেজপুর এই অঞ্চলে বেশ কিছু এলাকা জুড়ে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা থেকে শুরু করে এদিকে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে মঙ্গলবার 26 তারিখের আপডেটে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন ময়মনসিংহ বিভাগ, তারপর সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, গোড়ারহাট, এখানে গোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, এদিকে ডুবরি, গোলাপাড়া, বাংশী, বক্কু এবং এদিকে বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাব কেমন থাকতে পারে দুই বাংলা তাপমাত্রা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার, বিশেষ করে 24শে মে সর্বোচ্চ তাপমাত্রা প্রথমে যশোরের দিকে যদি আমরা একটু দেখি প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেহেরপুর, রাজশাহীর এদিকে বেশ কিছু অঞ্চলে সর্বোচ্চ প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। রংপুর বিভাগের উপর প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এখানে যশোরের দিকে প্রায় 36, তারপর ময়মনসিংহ বিভাগ 30, সিলেটের উপর 29, এরকম কুমিল্লাতে 33 এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় 32, 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এই হচ্ছে মূলত তাপমাত্রা পরিস্থিতি। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, মতিহার, তারপর ফটিকছড়ি, সেনবাগ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এখানে প্রচণ্ড আকার দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।